ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো লাস্ট ভিডিওতে পার্ট 1-এর ভিডিওতে তোমরা দেখেছো আমি হনুমানগিরির থেকে বেরিয়েছি। সেখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করি সোজা চলে আসলাম লতা মঙ্গেশকর চক। হ্যাঁ, এটাকেই বলে লতা মঙ্গেশকর চক। তো সেখানে আসার পথে একটা ঘটনা ঘটেছে, তো সেটা নিয়ে আমি তোমাদেরকে পরে ভিডিও শেষে বলবো। তো সাথে থেকো, দেখতে থেকো। আর এখানে আমরা অনেকক্ষণ কাটিয়েছি, কারণ যে ঘটনাটা ঘটেছিল তার জন্য অনেকক্ষণ কাটিয়েছি। नहीं होगा। थैंक यू। পাশেই বলতেছে তো। তো এখান থেকে আমরা হাঁটা পথেই চলে যাচ্ছি নদীর ধারে। যেখানে যে নদী যাচ্ছি সেই নদী হলো সরোজনী নদী। আর দেখো বিশাল বড় একটা হনুমানজির মূর্তি, আর কাঁধে নিয়ে আছে হলো জয় শ্রীরামকে। তো নদীর পথেই যাচ্ছি। তো দেখতে থাকো, সাথে থেকো। আর কি ঘটেছিল আমাদের সাথে তো নিশ্চয়ই তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তার জন্য কিন্তু একদম স্কিপ করো না ভিডিওটা, সাথে থেকো। আর সেটাই মানে শুধু এটুকুই বলবো যে যেটা ঘটেছিল, এসেছিলাম রামলালার দর্শনে, রামলালার খোঁজে, কিন্তু খুঁজতে হলো আরেকজনকে। সারা দিন এই খুঁজতে খুঁজতেই দিনটা পার হয়ে গেল। তো চলো, সাথে থেকো। মাইকের সাথে তারা ওখানে বড় নদী আছে।
টাকা বাবা, টাকা টাকা। তো
বন্ধুরা আজকের ঘোরাফেরা কমপ্লিট হলো, বলতে পারো অযোধ্যার ঘোরাফেরা কমপ্লিট হলো। আর এখান থেকে এখন সোজা চলে যাব যেখানে আমরা জিনিসপত্র রেখে রাত কাটিয়ে, মানে যেখানে টেন্টে আমরা ছিলাম সেখান থেকে জিনিসপত্র নিয়ে সোজা স্টেশন। তো যেইভাবে ভেবেছিলাম এখানে ঘুরবো ওইখানে ঘুরবো, সেভাবে ঘোরা হয়নি কিছু একটা কারণে, সেটা পরে বলছি। তো এইখানেই দেখো কিছুটা এগিয়ে গিয়ে আমাদেরকে যে সকালবেলা বাসটা নামিয়েছিল সেখান থেকে আবার বাস ধরে সোজা চলে যাব টেন্টে। তো অযোধ্যাকে বিদায়ের পালা। মন একদমই ভালো লাগছে না বিদায় দিতে, মনে হচ্ছে আরও ঘুরি। তো এই যে পৌঁছে গেলাম, এখান থেকে আবার বাসে করে চলে যাব হলো টেন্টের সামনে। তো বন্ধুরা এই যে স্টেশনে পৌঁছে গেছি, টেন্টে গিয়ে একটু বাথরুম করে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এখন স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। রাত 11টায় আমাদের ট্রেন। তো এখন বলি তোমাদের আমাদের সাথে কি ঘটেছিল। তো আমরা লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম হনুমানগিরির থেকে বেরিয়েছি। তো হনুমানগিরির থেকে বেরাবার সময় চোখে পড়লো যে আমার যে ছোট জামাইবাবু, ছোট ননাসের বর, উনি পিছনে আমাদের সাথে নেই। তো ওনাকে ফোন করা হচ্ছিল, মোবাইলের নেটওয়ার্কের জন্য ওনার ফোন ধরছিল না, মানে যাচ্ছিল না। আর যত ফোন ধরছিল উনি ঠিক মতো বলতে পারছিলেন না জামাইবাবু যে কোথায় আছেন। তো অন্য জায়গায় আসলে যা হয় আর কি। তো জামাইবাবু যে জায়গাটায় বলছিল আমি এখানে আছি, তো আমরা যাচ্ছি, আমরা ঠিক যাইনি, আমার ভাসুর মানে দাদার 2 মেয়ে ভাস্তি ওরা খুঁজতে যাচ্ছে, কিন্তু সেখানেও মানে পাওয়া যাচ্ছিল না। তো এইভাবে করে করে অনেকটা টাইম কেটে যাচ্ছিল, কেউ কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তো ফাইনালি মানে পাওয়া গেছে। তারপরে যতটুকু হাতে সময় ছিল সেই সময়ের মধ্যে আমরা মানে ওই নদীর ধারে সময় কাটিয়ে তারপরে টেন্টে ফিরলাম। তো ইচ্ছে ছিল সন্ধ্যা আরতিটা দেখার, সেটাও সম্ভব হয়নি, কারণ আমাদেরকে 8টার আগেই ট্রেন ছাড়তে হবে, স্টেশনে পৌঁছাতে হবে তার জন্য। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কারণটা তোমাদেরকে বলে দিলাম। ইচ্ছা আছে আবারও রামলালার দর্শনে যাওয়ার। তো যদি রামলালা ডাকে তার নিশ্চয়ই যাব। তো চলো আজকের মতো টাটা।